প্রথম প্রশ্ন আছে একটা কমন কোশ্চেন, যে কোশ্চেন তোমরা প্রায় যেই প্রিপারেশন নাও না কেন চাকরির পরীক্ষার জন্য, তাই সেই কিন্তু তুমি এই কোশ্চেনটা অবশ্যই ফেস করেছো। একজন ব্যক্তি একটি টেলিভিশন সেট 10% লাভে বিক্রি করেন। যদি সেটটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তাহলে 20% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত? তো এই ধরনের অঙ্ক আমি জানি তোমরা অবশ্যই ফেস করেছো। আজ আমি তোমাদেরকে সিম্পল ওয়েতে দেখাবো কিভাবে এই ধরনের অঙ্কের অ্যান্সারটা বের করতে হয়। দেখো, বলেছে যে 10% লাভে বিক্রি করেন, তার মানে আমরা যদি ধরে নিই যে ক্রয় মূল্যটা 100 ধরে নিই 100x, তাহলে বিক্রয় মূল্যটা হবে 10x, 110x, কারণ 10% লাভে বিক্রি করছে। এটা 100x টাকা আর এটা হচ্ছে 110x টাকা। এই যে 100x টাকা না, এটাই আমাকে বের করতে হবে ক্রয় মূল্য। এবার বলেছে কি, মানে ক্রয় মূল্য যদি 10% কম হতো, দেখো 100x ক্রয় মূল্য 10% কম হলে 90x হয়ে যেত, আর বিক্রয় মূল্য 180 টাকা কম। এখানে 180x কম নয়, 180 টাকা কম। তাহলে বিক্রয় মূল্য কি হবে? এই যে 110x আছে, এখান থেকে 180 টাকা বিয়োগ করে দাও। তাহলে আমি দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে নতুন ক্রয় মূল্য আর একটা হচ্ছে নতুন বিক্রয় মূল্য। দেখো, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করার নিয়ম কি? যত পার্সেন্ট লাভ বলবে 100 তত পার্সেন্ট বের করলে হয়ে যায়। ক্রয় মূল্য কত? 90x, 20% লাভ হয়েছে এখন। তাহলে আমরা এই 90x মানে ক্রয় মূল্যের 120% বের করব। 120%টাই হবে বিক্রয় মূল্য, 120% হবে বিক্রয় মূল্য। 100% হচ্ছে ক্রয় মূল্য আর 20% লাভ, তাহলে 120% বিক্রি হয়েছে। তাহলে 120% বিক্রি হয়েছে মানে 120% বের করলেই হয়ে যাবে। দেখো, আমরা যদি কেটে দিই উপরের দুটি শূন্য আর নিচের দুটি শূন্য, তাহলে 12 9 108x থাকছে এখানে, সমান সমান থাকছে 110x মাইনাস 180। এবার 110x কে তুলে নিয়ে এদিকে চলে এসো, তাহলে বিয়োগ হয়ে যাবে, মানে -2x থাকবে, সমান সমান এদিকে থাকবে, পড়ে থাকবে 180। তো -2 আর -180 কাটলে আমরা 90 পাই। তার মানে আমি বলতে পারি x এর ভ্যালু হচ্ছে 90। এখন x এর ভ্যালু যদি 90 হয়, প্রথমে বললাম 100x এর মান বের করতে হবে। তার মানে 100 × 90 অর্থাৎ 9000 টাকা। এটাই হচ্ছে ক্রয় মূল্য, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। খুব বেশি কঠিন নয় বন্ধুরা, কনসেপ্ট বোঝাটা বেশি জরুরি। আমি চেষ্টা করি তোমাদেরকে সহজ এবং কনসেপ্ট দিয়ে অ্যান্সার বের করার, যাতে করে তুমি নিজেরাই অ্যান্সার বের করতে পারো। তোমার একটা কাজ হবে কি, তুমি যদি সত্যিই সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, সত্যিই অঙ্ক শিখতে চাইছো, তাহলে তোমার কাজ হবে এই সেম একটা অঙ্ক নেওয়া, নিয়ে আমি যেভাবে করলাম অ্যান্সার, তুমিও সেভাবে বের করে দেখো, দেখবে তুমি অ্যান্সার ইজিলি পেয়ে গিয়েছো। তবেই তোমার শেখাটা কমপ্লিট হবে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন ব্যবসায়ী কোনো দ্রব্যের 3/4 অংশ 20% লাভে এবং বাকি দ্রব্য ক্রয় মূল্যে বিক্রি করে, মোটের উপর কত লাভ হবে? দেখো, 3/4 অংশ মানে হচ্ছে 4 ভাগের মধ্যে 3 ভাগ। তো তুমি যদি টোটালটা 100 টাকা ধরে নাও, যে 100 টাকা হচ্ছে দাম, তো 4 ভাগের মধ্যে 3 ভাগ হবে 75 টাকা, 4 ভাগের মধ্যে 3 ভাগ 75 টাকা, তাহলে বাকিটা হবে অবশ্যই 25 টাকা। হয়েছে কি, এই যে 75 টাকা হয়েছে না, এখানে 20% লাভ করেছে, 20%। তো 75 20% কত? 15 টাকা হয়। যদি তুমি মুখে মুখে না পারো, 10% হবে 7.5, তাহলে 20% হবে 15। এখানে লাভ করছে কত? 15 টাকা। আর এই যে দ্বিতীয় অংশ আছে, এখানে ক্রয় মূল্যেই বিক্রি করেছে, মানে এখানে লাভ 0 টাকা। ক্রয় মূল্য মানে লাভও নেই, লোকসানও নেই। তো লোকসান যদি নেই, তাহলে টোটাল আমার লাভ হলো 15 টাকা। এবার মনে রেখো, 100 টাকাতে টোটাল 15 টাকা লাভ, তার মানেই 15% লাভ, তাই না? তো অ্যান্সার হবে অপশন বি। সহজ ছিল কোশ্চেন, ভুল করে আমরা অনেকে এই ধরনের অঙ্ক। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি আয়তঘনক ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন যথাক্রমে 8 মিটার, 6 মিটার এবং 192 ঘন মিটার। 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? দেখো, যদি 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাকে বের করতে হয়, তাহলে আমাকে দৈর্ঘ্য প্রয়োজন, প্রস্থ প্রয়োজন এবং উচ্চতা প্রয়োজন। কিন্তু এখানে উচ্চতা দেওয়া নেই, দেওয়া আছে আয়তন। এবার মনে রাখার বিষয় কি না, এই দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করলে আয়তন হয়। তার মানে যে কোনো যদি একটা বের করতে হয়, ধরো দৈর্ঘ্য বের করবো, তাহলে আমরা কি করব? আমরা আয়তনকে বাকি দুটি প্রস্থ আর উচ্চতা দিয়ে ভাগ করব, তাহলে দৈর্ঘ্য পাবো। যদি প্রস্থ বের করতে হয়, তাহলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা দিয়ে ভাগ করব। আর যদি আমাকে উচ্চতা বের করতে হয়, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে গুণ করে ভাগ করব, তাহলে আমি উচ্চতা পেয়ে যাব।
ঠিক আছে, উচ্চতা সমান তোমরা এটাই পাবে, কারণ উচ্চতার সঙ্গে এইচের সঙ্গে 8 আর 6 গুণ হয়েছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। উচ্চতা বের করতে গেলে গুণটা নিচে চলে আসবে এদিকে, বাস কাটাকাটি করো। এটা 8 6 48, 48 দিয়ে যদি 192 কাটো তুমি 4 পাবে, তার মানে উচ্চতা হচ্ছে 4। এখন আমাকে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফলের যে ফর্মুলা বন্ধুরা, সেটা কি বলতো, সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্যর সঙ্গে উচ্চতা একবার গুণ প্লাস প্রস্থর সঙ্গে উচ্চতা একবার গুণ। এই জিনিসগুলো সবসময় মনে রাখবে, কারণ পরিমিতির ক্ষেত্রে 2D হোক বা 3D হোক, পরিমিতির ক্ষেত্রে আমরা এটুকু জানি যে ম্যাক্সিমামটাই হচ্ছে ফর্মুলা আর প্রত্যেকটি জিনিসের জন্য। তুমি যদি মনে না রাখতে পারো খুব বেশি বিপদ হয়ে যাবে, আর মনে রাখতে পারলে কিন্তু খুব বেশি সহজে অ্যান্সার পেয়ে যাবে। চলো এখানে আমরা কি পাচ্ছি, 2 ইন্টু 24, এটাও 24, তার মানে দুটি মিলে 48 হচ্ছে, তো 48 লিখে দাও। সরি, এটা 32 আর এটা হচ্ছে 24, সরি দেখছো ভুল করছি। তো 2 ইন্টু এটা হচ্ছে 32 প্লাস এটা হচ্ছে 24, তাও মানে আমরা পাবো 2 ইন্টু 32 আর 24 যোগ করলে কত হচ্ছে 54, সরি 56, 56 মানে হচ্ছে 112, এটা হচ্ছে অ্যান্সার। দেখো ভুল করবে না, একটু আস্তে আস্তে করবে, অত তাড়াহুড়ো করারও কিছু নেই, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হবে 112, 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে 112 বর্গমিটার। ওকে, তো মনে রাখার বিষয় হচ্ছে এই জিনিসটা, যেখানে তুমি 4 দেওয়ালের ক্ষেত্রফল পাবে, তো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 15 সেমি বাহু বিশিষ্ট একটি লোহার ঘনক গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট কতগুলি নিরেট ঘনক পাওয়া যাবে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রেও ফর্মুলা ইউজ না করেও তুমি অ্যান্সার পেয়ে যাবে। যখন ঘনকের কথা বলে না ঘনক, তখন বাহু যেটা আছে বড়টার আর যে ছোটটার বাহু, এটা কি করতে হয়, ভাগ করতে হয়। যদি মানে বড়টার আয়তনকে ছোটটার আয়তন দিয়ে ভাগ, তাই না। তো ব্যাপার হচ্ছে ঘনক যখনই বলবে, তো আয়তন মানে কি, ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব। বাহু কিউব মানে এটা বড় ধরো, এর বাহু যদি 15 হয় তাহলে এর আয়তন হচ্ছে বাহু কিউব মানে 15 কিউব। আবার যদি একটা ছোট ঘনক নাও, মানে এখান থেকে যদি ভাঙো, এর বাহু বলেছে 3, তাহলে এর আয়তন হবে 3 কিউব। তাহলে দেখো বড়টার আয়তন দিয়ে ছোটটার আয়তন যদি ভাগ করো তাহলে কতগুলি সেটা পেয়ে যাবে। তো বড়টা হচ্ছে 15 কিউব মানে হচ্ছে 15 ইন্টু 15 ইন্টু 15, আর নিচে 3 কিউব মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, তাই নয় কি। তো দেখো প্রথম 3 সঙ্গে কাটলে এটা 5 পাবে, দ্বিতীয় 3 সঙ্গে কাটলে 5, তৃতীয় 3 সঙ্গে 15 কাটলে 5, তো 3টি 5 মানে হচ্ছে 125টি, এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু পরীক্ষার হলে তোমরা এভাবে বের করবে না বন্ধুরা। যদি ঘনকের কথা বলে, তো যে বাহু দুটি বলা আছে বড়টি এবং ছোটটি, সেটা ভাগ করে দেবে, ঠিক আছে। 15কে 3 দিয়ে ভাগ করবে, তোমরা পাবে 5। এবার যেটা পেলে সেটা ঘন করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে মানে 125, ঠিক আছে। এইভাবে করবে, অ্যান্সার পেয়ে যাবে। মনে রাখার বিষয়গুলো তো একটু মনে রেখে একটু প্র্যাকটিস করো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক অসৎ ব্যবসায়ী দুধ ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু সে দুধের সাথে জল মিশিয়ে 25% লাভ করে। মিশ্রণে কত শতাংশ জল রয়েছে। দেখো এখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মিশ্রণে কত শতাংশ জল রয়েছে। এই অঙ্ক সেম অঙ্ক অনেকগুলো দিতে পারে, কি অনুপাত বলতে পারে, কি অনুপাতে মেশানো হয়েছে জল, ঠিক আছে, এটা বলতে পারে। বা বলতে পারে কত ভাগ জল মেশানো হয়েছে, কত ভাগ জল মেশানো হয়েছে, কিংবা বলতে পারে মিশ্রণে শতকরা কত রয়েছে, শতকরা কত জল রয়েছে, এটাও বলতে পারে। এটা চেয়েছে। তো 3 ধরনের প্রশ্ন এখানে হয়ে যায়। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যদি ক্রয় মূল্যেই বিক্রি করে, মানে যে কেনা দামেই যদি বিক্রি করে, তাহলে যত লাভ ততটাই জল মেশাতে হয়। মানে 25% লাভ, তো 25% জল মেশাতে হবে, ঠিক আছে। তার মানে 100% হবে খাঁটি, আর তার সঙ্গে 25% জল মেশাতে হবে। বা বলতে পারো 100 লিটার যদি দুধ হয় খাঁটি দুধ, তাহলে 25 লিটার জল মেশাতে হবে। এবার ব্যাপার হচ্ছে কি, ব্যাপারটা ভালো করে বোঝো। 100 লিটার খাঁটি দুধ আর 25 জল মেশাতে হবে, তাহলে মিশ্রণ কত তৈরি হয়ে গেল, 125 লিটার মিশ্রণ তৈরি হয়ে গেল। তো আমাদের কাছে চেয়েছে মিশ্রণে কত শতাংশ জল রয়েছে। তো মিশ্রণ তো 125, এই 125-এ জল রয়েছে 25 লিটার, 125-এ রয়েছে 25 লিটার জল, তাই না। তাহলে 100-তে কত, এটা কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাই। 25 সঙ্গে এটা কাটলে 5, 100-কে 5 দিয়ে কাটলে 20%। তো মিশ্রণে 20% জল রয়েছে মিশ্রণে, ঠিক আছে। টোটাল
যদি আমরা দেখি তো 25% জল মিশিয়েছে প্রথম খাঁটির তুলনায়, কিন্তু টোটাল যদি মিশ্রণ দেখো তখন 125 লিটার হয়ে যাবে। আর মিশ্রণে 125 লিটারে 25 আছে, মানে 100তে আছে 20। ওকে, এবার তো অনুপাত যদি চাইতো, তো অনুপাত তো এটা 100 আর 25 বলেছে, মানে অনুপাতে তো 4:1 এই অনুপাতে মেশানো হয়েছে। যদি ভাগ বলতো কত ভাগ জল আছে, তো মোট 125-এ 25 ভাগ, তার মানে 1/5 ভাগ জল আছে, 5 ভাগের মধ্যে 1 ভাগ, তাই না? তো এই ধরনের প্রশ্নও চাইতে পারে একটা কোশ্চেন থেকে, তোমরা একটু দেখে নিও। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি পাত্রে 20 লিটার দুধ আছে, দুধ থেকে 2 লিটার তুলে সমপরিমাণ জল ঢালা হলো, মানে আবার 20 লিটার হয়ে গেল। এই প্রক্রিয়া 3 বার করা হলো। এখন পাত্রে দুধের পরিমাণ কত? দেখো এই ধরনের অঙ্ক চোখ বন্ধ করে কি করবে না, এই যে 20 আছে, 20 লিখলে টোটালটা ইনটু 3 বার হয়েছে, তো 3 বার দাগ দেবে। এবার নিচে কি হবে, নিচে টোটালটাই লিখবে 20, আর উপরে কি হবে, যেহেতু 2 লিটার তুলে নেওয়া হচ্ছে, তো 2 লিটার তুলে 2 কমে যাবে, মানে 18। বাস, এর বেশি কিচ্ছু করা দরকার নেই। আবারও বলছি, প্রথমে টোটাল লিখবে ইনটু যতবার তুলতে বলবে, যতবার করা হলো 3 বার দাগ দিলে নিচে টোটালটাই দেবে 20, আর উপরে তুলে নেওয়ার পর কত থাকবে, তো 20 থেকে 2 তুলে নিলে 18 থাকে, 18 দেবে, অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার? চলো 20-র সঙ্গে না, আচ্ছা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 10, এটা 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 10, এটা 2 দিয়ে কাটলে 9। আমি সহজ করার চেষ্টা করছি, 10 এটা কাটলে 9। এবার একটা 10-এর সঙ্গে 20 কাটলে আমরা 2 পাই। সহজ হয়ে গেল কেন বলো তো? আর তো কাটাকাটি যাচ্ছে না, মানে 2কে 5 দিয়ে যায়, কিন্তু নিচে 50 চলে আসবে। 50 এনে দরকার নেই, 10 আছে, দশমিক ঘর সরানোরা করবো আমরা। দেখো 3টি 9 গুণ করলে 729 হয়, 9 এর কিউব 729, 729-এর সঙ্গে 2 গুণ করো 1458, তাহলে উপরে থাকছে 1458। এবার দেখো নিচে 2টি 10 আছে, মানে 100, মানে 2 ঘর দশমিক সরে আসবে, মানে 14.58, এটা হবে অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারলে? তো এইভাবে করবে, ইজিলি অ্যান্সার পাবে বন্ধুরা। আহামরি কঠিন জিনিস নয় অঙ্ক সব থেকে সহজ জিনিস যদি তুমি শিখতে পারো। আর অঙ্ক শেখার জন্য আমার পেইড ব্যাচ রয়েছে, যেখানে আমি লাইভ তোমাদেরকে অঙ্ক শেখাই, চ্যাপ্টার ধরে, যেখানে তুমি কনসেপ্ট পাবে, ফুল কনসেপ্ট পেয়ে যাবে, ডিটেলস পেয়ে যাবে, শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, আর অঙ্ক তুমি শিখতে পারবে। তো অঙ্ক শেখার চেষ্টা করো লাইভ ক্লাসে আমার সঙ্গে। রেকর্ডেড ক্লাসও থাকছে, প্রত্যেকটি ক্লাসের পিডিএফও থাকছে। এটা 6 মাসের কোর্স, 299 টাকা কোর্স ফি। এই কোর্স ফি দিয়ে তুমি অঙ্ক শিখতে পারবে, যা কিছু রয়েছে চ্যাপ্টার ধরে। তো অবশ্যই তোমরা ফোন নাম্বার দেওয়া আছে নিচে, যোগাযোগ করে নিও। আর পারলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি, লাইক এবং শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো অথচ বেল আইকন দাবাওনি, প্লিজ একটু বেল আইকন দাবিয়ে দিও, যাতে করে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।